ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার মোট সম্পত্তির পরিমাণ $221 বিলিয়নেরও বেশি। বর্তমান সময়ে ইলন মাস্ক এমন একটি নাম যা আবেগ, পরিশ্রম এবং সাফল্যের প্রতীক। তিনি নেভার গিভ আপ অ্যাটিটিউডের জন্য পুরো বিশ্বের রোল মডেল। ইলন মাস্কের প্রতিটি প্রচেষ্টা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলেছে। তিনি মানবজাতির উন্নতির জন্য এই পরিশ্রম আনতে চান। সাস্টেইনেবল এনার্জি উৎপাদনের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং কমানো, মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন এবং ট্রাফিক থেকে মুক্তি পেতে হাইপারলুপ তৈরি করা হলো তার মেইন প্রজেক্ট। ইলন মাস্কের মোট 5টি কোম্পানি রয়েছে: টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্কস, দ্য বোরিং কোম্পানি এবং ওপেনএআই, যেগুলো পুরো পৃথিবীকে বদলানো এবং মানুষের নানান প্রবলেম সলভ করার কাজ করে। ইলন মাস্ক মনে করেন এই পৃথিবীর কোনো কাজই কঠিন নয়। এর একটি জ্বলন্ত প্রমাণ তিনি নিজেই। আজকের ভিডিওতে ইলন মাস্কের এমন কিছু মূল্যবান কথা বলবো যেগুলো শুনলে আপনার পুরো জীবন বদলে যেতে পারে। এই ভিডিওতে তার কিছু লাইফ চেঞ্জিং কোর্স আলোচনা করব, যেগুলো আপনাকে অনেকটা মোটিভেট করবে নিজের গুরুত্বপূর্ণ লক্ষ্যে যেতে এবং আপনার অলস চিন্তাধারা বদলে দেবে। আপনার চিন্তায় পরিবর্তন আসলে আপনার জীবনেও পরিবর্তন আসবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনারা যারা স্ট্রেঞ্জ ফ্যাক্ট বাংলা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। ইলন মাস্ক বলেছেন, ফেইলিয়ার ইজ অ্যান অপশন হেয়ার। ইফ ইউ থিংস আর নট ফেইলিং, ইউ আর নট ইনোভেটিং এনাফ। ব্যর্থতা শুধুমাত্র একটি বিকল্প। আপনি যদি ব্যর্থ না হন, তাহলে আপনি যথেষ্ট উদ্ভাবনীয় করছেন না। ব্যর্থতা হলো আপনার জীবনের প্রথম সফলতার পদক্ষেপ। এই পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই যে কোনো দিন ব্যর্থ হয়নি। তাই আপনিও যদি জীবনে সফল হতে চান, তাহলে গিভ আপ না করে নতুন করে নিজের লক্ষ্য শুরু করুন এবং লড়াইটি ততদিন করতে থাকুন যতদিন না আপনি সফল হচ্ছেন। ইলন মাস্ক বলেছেন, পেশেন্ট ইজ এ ভার্চু অ্যান্ড আই এম লার্নিং পেশেন্ট, ইটস এ টফ লেসন। মানে ধৈর্য একটি গুণ, আমি ধৈর্যশীল হওয়া শিখছি। এটা একটি কঠিন শিক্ষা। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো ধৈর্য ধরা, কারণ আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যখন আপনার মনে হবে হার মেনে গিভ আপ করা হলো বেস্ট অপশন। কিন্তু এরকম পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে, চুপচাপ নিজের লক্ষ্য পূরণের কাজ করতে হবে। টাফ সিচুয়েশনে ধৈর্য ধরাটাই হলো সবচেয়ে কঠিন পরীক্ষা। আর আপনি যদি এই পরীক্ষায় পাশ করতে পারেন, তাহলে আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন নিশ্চিন্তে। ইলন মাস্কের আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, persistence is very important. You should not give up unless you are forced to give up. অর্ধাবসায় খুবই গুরুত্বপূর্ণ। হাল ছেড়ে দিতে বাধ্য না হলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এই পৃথিবীতে সফল মানুষের আর ব্যর্থ মানুষের মাঝে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে, আর সেটা হলো মাইন্ডসেটের পার্থক্য। যারা ব্যর্থ হয় তারা তাদের লুজার মাইন্ডসেটের জন্য ব্যর্থ হয়। যারা সফল হয় তাদের মাঝে উইনার মাইন্ডসেট থাকে। যার মধ্যে উইনার মাইন্ডসেট থাকে সে সহজে হার মেনে নেয় না। তাই নিজের মাঝে উইনার মাইন্ডসেট তৈরি করুন। ইলন মাস্ক বলেন, পিপল ওয়ার্ক বেটার when they know what the goal is and why it is important that people look forward to coming to work is the morning and enjoy working. মানে একজন মানুষ তখন ভালো কাজ করে যখন সে জানে তার লক্ষ্য কী এবং কেন। এটা অনেক গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি সকালে তার কাজে আসার জন্য অপেক্ষা করবে এবং নিজের কাজটাকে উপভোগ করবে। এই পৃথিবীতে সেই ব্যক্তি সফল হয় যার মধ্যে নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে এবং যে জানে সে কী করছে এবং কেন করছে এবং তাকে পরবর্তী সময়ে কি করতে হবে। এই পৃথিবীতে 90% মানুষ বা তার বেশি মানুষ তার কাজটাকে ভালোবাসে না, কারণ বর্তমানে তারা যে কাজ করছে সেটি তার স্বপ্ন ছিল না। আর তাই নিজের স্বপ্ন পূরণ না হওয়ার তাগিদে বেঁচে থাকার জন্য এই কাজটাকে বেছে নিয়েছে। আর সেই কারণে পৃথিবীর খুব কম সংখ্যক মানুষই সফল হন। আসলে স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেটি পূরণ করা কঠিন। গোল সেট করা সহজ, কিন্তু গোল পূরণ করা কঠিন। তাই স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন, আর তার সাথে স্বপ্ন পূরণ করার জন্য হার্ড ওয়ার্ক এবং স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত থাকুন। ইলন মাস্কের আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো, কনস্ট্যান্টলি থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ কুড বি ডুইং, থিঙ্ক বেটার, কিপ কোয়েশ্চেনিং ইয়োরসেলফ। মানে আপনি কিভাবে কোনো কাজ আরও ভালো করতে পারেন সে বিষয়ে ক্রমাগত চিন্তা করুন। নিজেকে প্রশ্ন করতে থাকুন, সফল হওয়ার জন্য নিজেকে বেটার করতে হবে।
নিজেকে বেটার করার জন্য নিজের নলেজ ইমপ্রুভ করতে হবে, কারণ আপনি যত বেশি জানবেন তত বেশি আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিজের নলেজ ইমপ্রুভ করার জন্য নিজেকে প্রশ্ন করতে হবে। কোনো কিছু প্রতিষ্ঠিত হওয়ার শুরুটা একটা প্রশ্ন থেকেই হয়। আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি আপনার চিন্তাভাবনা স্পষ্ট হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি সাফল্য পাবে, কিন্তু অবশ্যই সেটি ভালো কাজের পেছনে পরিশ্রম করতে হবে। সো ফ্রেন্ডস, এই ছিল ইলন মাস্কের কিছু লাইফ চেঞ্জিং কোর্স। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক ইন্সপিরেশন পেয়েছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এরকম মোটিভেটেড ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।